আজকে আমরা খুব সহজে একটি বগ আঁকবো। প্রথমে আমরা যেটা করব, একটি 4 এঁকে নেব। 4 দেওয়ার পরে উপর বরাবর একটি ইংলিশে 2 এঁকে নেব। তারপরে যেটা করব, আমরা মূল শেপের দিকে লক্ষ্য রাখব যে মূল শেপটা সুন্দরভাবে হচ্ছে কিনা। তারপরে আমরা পরবর্তী অংশ সুন্দরভাবে আঁকার চেষ্টা করব। তো আপনারা দেখেন যে ডানার অংশ হয়ে গেল এবং বডির অংশ মোটামুটি হয়ে গেল গলা পর্যন্ত। তো এবার যেটা করব, আমরা ইউ শেপ দেব খুব সুন্দরভাবে। লক্ষ্য করতে হবে বডি থেকে মাথা বরাবর খুব সুন্দরভাবে রেখা টেনে নিয়ে আমরা যুক্ত করব এবং উপর থেকে নিচে অংশ যুক্ত করব। পরবর্তীতে খুব সুন্দরভাবে লম্বা রেখা দিয়ে ঠোঁটটা এঁকে নেব এরকমভাবে। পরবর্তীতে আমরা খুব সুন্দরভাবে চোখের অংশটাও এঁকে নেব এবং সাইডে 2টা রেখে দেব। তারপর খেয়াল রাখতে হবে রেখা 2টা যেন লেগে না যায়। পরবর্তীতে সামনের পায়ের অংশটা ত্রিভুজ আকৃতি করে দিয়ে আমরা শেষ করব। পরবর্তীতে পিছনের যে পাটা রয়েছে সেটাও আমরা ত্রিভুজ আকৃতি দিয়ে শেষ করব। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চিকন পাটি একটু মোটা করার জন্য রেখা দিয়ে দেব এবং পায়ের যে নলি অংশ এঁকে ফেলব। পরবর্তী খাড়া যে পাটা আছে সেটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে স্ট্যান্ডের মতো থাকবে পাটি। সুন্দর করে 3টা রেখা দিলেই মোটামুটি আমাদের স্ট্যান্ডের পাটা হয়ে যাবে। এভাবে করে খুবই সুন্দরভাবে বগি আঁকা সম্ভব। তো খেয়াল রাখতে হবে যে সমস্ত জায়গায় একটু ডিফেক্ট আছে সেগুলো সুন্দর করার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আমাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে রঙের বিষয়টা। তো রঙের বিষয়টা আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে সর্বদাই সাদা রঙের বগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা নীল ইউজ করব, নীল দিয়ে সাদাটা সুন্দরভাবে প্রকাশ পায়। এখানে আমরা ডানার ছোট ছোট ড্রয়িংগুলো করে দিতে পারি, একটু মিস্টেক হয়েছিল। তো ডানার অংশটা আমরা সুন্দরভাবে করে নেব এবং পরবর্তীতে আমরা নীল রং দিয়ে বগের কাজটা শেষ করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রঙে ফিরে যাই। তো এবার যেটা করব, রংটা সুন্দরভাবে করার চেষ্টা করব। আমরা নীল রং প্রথমে রানের থেকে শুরু করব। রানের অংশটা খুব আলতোভাবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, এদিকে মাথায় রাখতে হবে। খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এবং ধৈর্যের সাথে রং করার চেষ্টা করতে হবে। তা না হলে রং করার বিষয়ে অনেক প্রবলেম লক্ষ্য করা যাবে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে খুবই আলতোভাবে এবং আস্তে আস্তে বারবার ঘষা দিয়েই রং করার চেষ্টা করতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো সুন্দর করে চোখের সাইডে, কলার সাইডে যেটা হবে সেই প্রত্যেকটা সাইডের বাউন্ডারির অংশটা একটু ডার্ক করে দিতে হবে এবং মিডল বরাবর একটু হালকা করে দিতে হবে। তো আমরা ঠোঁটে যেটা করতে হবে, এটা অনেক সময় হলুদ দিলে হবে, আবার কমলা দিলে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।